মনে হচ্ছে এমন একটা অবস্থা যে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, এটাও বিএনপির দোষ। হ্যাঁ, এটা তো একটা প্রাকৃতিক সমস্যা। বৃষ্টি তো আল্লাহর রহমত, তাই না? সরকার বারবার বলছিল যে জ্বালানি সংকট নাই, তেলের কোনো সংকট নাই, কিন্তু ওই যে প্যানিক বাইং, মানে বাজারে তেল সংকট, আমাদের অপোজিশন তাদের দায়িত্বশীল আচরণ আমরা দেখি নাই। এমনকি আমি দেখলাম যে যখন আসলে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা কমিটি হলো, তারপর থেকে মানে তারা কিন্তু কমিটি ফাংশন করার আগেই সকল সমস্যার সমাধান হয়ে গেছে। সরকার কিন্তু বারবার বলছিল যে এক্ষেত্রে একটি চক্রান্ত আছে, মানে কেউ তেল নিচ্ছে, তেল আবার বাসায় ফিরছে, আবার যাচ্ছে, এ ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তো এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক মহল আসলে তৎপর। তো আমি আসলে আমাদের অপোজিশনে যারা আছে তারাও তো গণঅভ্যুত্থানের শক্তি, এবং এই সরকার তো গণঅভ্যুত্থানের সরকার, তাই না? সবাই তো গণঅভ্যুত্থানের অংশীদার। সুতরাং এই সরকার যদি ব্যর্থ হয়, আপনি কি সফল হবেন? আচ্ছা, আপনি বলছেন যে এই সমস্যা কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল না? এটা কি আওয়ামী লীগের সময় ছিল না? বিএনপি, আপনি যেটা নিজেই বললেন যে ৭৩ দিনের সরকার, এই সরকার এখনো পর্যন্ত এই যে এত বড় সংকট, জ্বালানি সংকট, সেইটা মোকাবেলা করলো। এরকম আরো অসংখ্য সংকট মোকাবেলা করেছে। তো সরকারকে আপনি সহযোগিতা করেন, আরো সামনে যদি কোনো সমস্যা আসে তাহলে সেটা সহজে সমাধান করতে পারবে সরকার, যখন আপনি সরকারকে সহযোগিতা করবেন। কিন্তু আপনি গণঅভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে আপনি সরকারকে সবসময় গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছেন, পতনের হুমকি দিচ্ছেন। দেখেন, তিনি বললেন যে আপনি গত ৪৮ ঘন্টার খবর নেন, দেখেন যে আপনার ভারী বর্ষা, বন্যা, মনে হচ্ছে এমন একটা অবস্থা যে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, এটাও বিএনপির দোষ। হ্যাঁ, এটা তো একটা প্রাকৃতিক সমস্যা। বৃষ্টি তো আল্লাহর রহমত, তাই না?